৭১ সালের পর থেকে আওয়ামী লীগের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আওয়ামী লীগের করা আইনেই দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার হবে জানিয়ে তিনি বলেছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিধানও রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চেয়ে ওই বছরেরই ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। সেই অভিযোগের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, ওয়ার্কার্স পার্টি, জাসদ, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে। সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার করা সম্ভব। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, যদি বিচারে দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নয়, ৭১ সালের পর থেকে আওয়ামী লীগের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করা হচ্ছে। এজন্য কিছুটা সময় লাগছে। স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডগুলো আছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা। ২০০৯ থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা। একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইট আপনার একটা ইনভেস্টিগেশন সব সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তার উচিত দেশে ফিরে আপিল করার মাধ্যমে বিচারের মুখোমুখি হওয়া। তিনি দেশে আসুন, তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই, এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।